নিউজ 18 প্রাইমের শুরুতে আজ নজর রাখতেই হচ্ছে। প্রমোটার পিটিয়েছিলেন এমনটাই অভিযোগ ছিল কাউন্সিলরের বিরুদ্ধে, কিন্তু তারপর থেকে গায়েব হয়ে গেলেন কাউন্সিলর। রবিবার 50 লক্ষ টাকা দাবি করে মারধরের অভিযোগ, থানায় নালিশ, আর তারপর থেকে আর কাউন্সিলরের দেখা নেই। 4 দিন কেটে গেছে, পুলিশ কিন্তু এখনো পর্যন্ত কাউন্সিলরের নাগাল পায়নি। 2 সাগরেদকে তো গ্রেপ্তার করা গেছে, কাউন্সিলরের বাড়িতেও নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু তারপরও কাউন্সিলরের কোনো পাত্তা পাওয়া গেল না। সোমবার রাতে বাড়িতে নোটিশ আর তল্লাশির পরেও বেপাত্তা, এলাকায় দেখা নেই কাউন্সিলরের। গতকালই নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। বিধাননগরের 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও দাবি করছেন, কোথায় কাউন্সিলর? স্বাভাবিকভাবে এই প্রশ্ন তো উঠবেই। সোমবার বাড়িতে পুলিশের নোটিশ, তল্লাশি, 2 সাগরেদকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু গতকালই আলিপুরদুয়ারে কাউন্সিলরের রিসর্টের হদিশ পাওয়া গেছে। আমরা সেটা নিয়েই আরো বিস্তারিত জানবো। রাজকুমার রয়েছে আমার সঙ্গে। নিউজ 18 বাংলায় চিলাপাতার রিসর্টের হদিশ পাওয়া গেছে, আর এরপরই চিলাপাতার রিসর্টে পুলিশ হানা দেয়। কি জানা যাচ্ছে আরো বিস্তারিত রাজকুমার আমাদের জানাতে পারবে। রাজকুমার, এই রিসর্টের তো হদিশ পাওয়া গেল, কিন্তু কাউন্সিলরের কি কোনো খোঁজ মিলল? দেখো সোনিয়া, কাউন্সিলরের কোনো খোঁজ মেলেনি, এবং বিধাননগর থেকে পুলিশের কিন্তু একটি দল আজকে কিন্তু এই চিলাপাতার যে রিসোর্ট, সেই রিসোর্টে এসে হানা দিয়েছে। শুধু তাই নয়, রিসোর্টের একেবারে প্রত্যেকটা ঘর তারা তন্ন করে তল্লাশি চালিয়েছেন। এই রিসোর্টের জমি কোত্থেকে নেওয়া হয়েছিল, কিভাবে নেওয়া হয়েছিল, রিসোর্টের কাগজপত্র কিভাবে এই রিসোর্টে পার্টনারশিপ হিসেবে ওই কাউন্সিলর রয়েছে, এই সমস্ত কিছু খতিয়ে দেখছে বিধাননগর পুলিশের একটি দল। বিধাননগর পুলিশের একটি দল আচমকা কিন্তু আজকে চিলাপাতার এই রিসোর্টে হানা দেয়, এবং তারা ঢুকে রিসোর্টের সমস্ত ঘরে তল্লাশি চালায়। শুধু তাই নয়, রিসোর্ট জুড়ে, রিসোর্টের পেছনে, সামনে, সর্বত্র কিন্তু তল্লাশি চালানো হয়েছে, কিন্তু কার্যত খালি হাতেই কিন্তু ফিরতে হয়েছে এই বিধাননগরের যে পুলিশের দল, তাদেরকে খালি হাতেই ফিরতে হয়েছে, এবং কি এখানকার যে কর্মীরা আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে, এবং জিজ্ঞাসাবাদের পর আপাতত রিসোর্টটিকে কিন্তু কোনো রকম যাতে না চলে তার নির্দেশ দিয়ে গেছেন বিধাননগরের পুলিশ কমিশনারেটের যে পুলিশের দল। এই দলটি কিন্তু, পুলিশের দলটি এখনো কিন্তু ডুয়ার্সে রয়েছে। তারা ইতিমধ্যেই আমরা খবর পাচ্ছি যে জেলা পুলিশ যে আছে, জেলা পুলিশের সাথে তারা যোগাযোগ করছে, এবং জেলা পুলিশ মারফত তারা আরো তথ্য সংগ্রহ করতে চাইছে। এই কাউন্সিলর চিলাপাতায় এসেছিল কিনা, বা চিলাপাতায় কোথাও তিনি লুকিয়ে আছেন কিনা, সেই সমস্ত কিছুরও কিন্তু হদিশ করছে পুলিশ। একদমই রাজকুমার, একদমই। বেশ, এই রিসর্টের হদিশ তো পাওয়া গেছে, এবং সেই রিসর্টে গিয়ে, চিলাপাতার রিসর্টে পুলিশ হানা দেয়, নথি খতিয়ে দেখে রুমে তল্লাশি চালায় কলকাতা পুলিশ, কিন্তু কাউন্সিলরের হদিশ না, এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কবে শেষ দেখেছিলেন? দেখেছি হয়তো শুক্রবার, ঠিক মনে নেই, শুক্রবার নয় শনিবার এরকম দেখেছি। আর আমি তো ঘর থেকে বেরোই না, আমি কি করে দেখবো কে কখন আসছে যাচ্ছে। কিন্তু ওনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে, উনি এক প্রমোটারের কাছ দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন, সেরকম কিছু কি আপনাদের সঙ্গেও এরকম কিছু আগে হয়েছে? না, আমি তো নিচে ভাড়া থাকি। ঠিক যে কথা আপনাদের বলছিলাম, প্রমোটারকে মারধর আর তাতে অভিযুক্ত কাউন্সিলর, তার হদিশ এখনো পাওয়া যায়নি। বিধাননগরের কাউন্সিলরের বাড়িতে তল্লাশি চালানো হয়। সমরেশ চক্রবর্তীকে না পেয়ে গতকালই নোটিশ দিয়ে দেওয়া হয় পুলিশের তরফ থেকে। ডিজিকে নালিশ প্রমোটারের। অভিযোগ একটাই, সমরেশ চক্রবর্তীর গ্রেপ্তারি চাই। 72 ঘন্টা হতে চললে এখনো তার গ্রেপ্তারি হয়নি। ডাইরেক্টর জেনারেল তার কাছে গেছিলাম, প্রুফ সমেত যা এভিডেন্স আছে মেল করে সব ভিডিও ফুটেজ পাঠিয়েছি। রবিবার তোলা না পেয়ে মারধরের অভিযোগ, রক্তাক্ত বাগুইহাটির প্রমোটার
কিশোর হালদার। তার আঙুল বিধাননগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর দিকে। কাউন্সিলরের বাড়ি বাগুইহাটি রঘুনাথপুরে। সোমবার রাতে কাউন্সিলরের বাড়িতে হানা দেয় বাগুইহাটি থানার পুলিশ, কিন্তু তৃণমূল কাউন্সিলরের খোঁজ পায়নি। এরপর এদিন তার বাড়িতে নোটিশ সাঁটিয়ে দিয়ে আসে পুলিশ। নোটিশে বলা হয় 24 ঘন্টার মধ্যে বাগুইহাটি থানায় হাজিরা দিতে। এরপরেও আতঙ্কে প্রমোটারের পরিবার নিয়ে আমি তো প্রচন্ডই আতঙ্কে আছি যে কবে বলতে কি হয়ে যায়, আমার সেটা এখন খুবই ভয়তে আছি। ছোট ছেলে মেয়ে আছে, এখন হাজবেন্ড বাইরে যাবে কি করে, কাজ করবে কি করে, সবকিছু নিয়ে একটু চিন্তা মাথার মধ্যে শুধু ঘুরছে। রাতে ভালো করে ঘুমও আসছে না, এরকম চিন্তা। বাগুইহাটি এলাকায় নিজের জমিতে বহুতল নির্মাণ করছিলেন স্থানীয় প্রমোটার কিশোর হালদার। অভিযোগ, তার থেকে 50 লক্ষ টাকা তোলা চান কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। কিছু টাকাও দেন বলে দাবি প্রমোটারের, কিন্তু তাতে নাকি সমরেশ সন্তুষ্ট হননি। অভিযোগ, রবিবার আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় প্রায় 30 থেকে 40 জন। টাকা দিতে অস্বীকার করলে বন্দুকের বাঁট দিয়ে মেরে প্রমোটারের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। রবিবারই বাপি ও শুভঙ্কর নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ, কিন্তু এখনো কাউন্সিলর বেপাত্তা। মঙ্গলবার ভবানী ভবনে গিয়ে ডিজি ও এডিজি দক্ষিণবঙ্গের কাছে নালিশ জানিয়ে আসেন আক্রান্ত প্রমোটার। অভিযোগ একটাই, সমরেশ চক্রবর্তীর গ্রেপ্তারি চাই। 72 ঘন্টা হতে চললে এখনো তার গ্রেপ্তারি হয়নি। ডাইরেক্টর জেনারেল তার কাছে গেছিলাম, প্রুফ সমেত যা এভিডেন্স আছে মেল করে সব ভিডিও ফুটেজ পাঠিয়েছি। নিউজ 18 বাংলা। গতকালই আমরা দেখিয়েছিলাম বাংলা বলায় বাংলাদেশি তকমা মিলেছিল মেট্রোয়। হ্যাঁ, মেট্রোয় বাংলাদেশি মন্তব্যে বিতর্ক দানা বেঁধেছিল। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি মেট্রো কর্তৃপক্ষের। সিসি ক্যামেরার ফুটেজে কোনো প্রমাণ মেলেনি বলে দাবি। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, আবির রয়েছে আমার সঙ্গে। আবির, মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে তাহলে কি জানানো হলো? প্রথমত হচ্ছে যে তাদের বক্তব্য যে তারা কোনো লিখিত অভিযোগ এখনো পর্যন্ত পাননি, তবে যেহেতু এটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, বিভিন্ন সংবাদ মাধ্যমে ওই গোটা ঘটনা সম্পর্কে জানতে পারা যায়, সে কারণে কমার্শিয়াল বিভাগের তরফ থেকেই তদন্ত করা হয়েছিল। যদিও সেই তদন্তের প্রেক্ষিতে তাদের বক্তব্য যে শব্দ বলা হয়েছে বলে অভিযোগ উঠেছে, সেটি কোনোভাবেই এই যিনি টিকিট কাউন্টারে ছিলেন কর্মী তিনি বলেননি। ফলে যে অভিযোগ উঠেছে সে অভিযোগ ভিত্তিহীন। একই সঙ্গে তাদের বক্তব্য হচ্ছে যে এই কর্মী তার যে কাজের যে রেকর্ড সেটা অত্যন্ত ভালো, বহুদিন ধরে তিনি কাজ করছেন এবং কোথাও কোনোভাবেই কাজে গাফিলতি বা কারোর সাথে খারাপ আচরণ করেছেন এমন অভিযোগ মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে নেই। ফলে সেই কারণেই সেই তদন্তের প্রেক্ষিতে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তবে একই সঙ্গে কমার্শিয়াল বিভাগের তরফ থেকে পুনরায় ফের জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত যারা কর্মীরা রয়েছেন, যারা মূলত বিভিন্ন টিকিট কাউন্টার গিয়ে এগুলোতে কাজ করেন, যে তারা যেন কোনো ব্যক্তির সাথে এই ধরনের কোনো খারাপ আচরণ না করেন। কোথাও কোনো ধরনের অসুবিধা হলে যারা আরপিএফ এর যারা কর্মীরা রয়েছেন বা রাজ্য রেল পুলিশের যদি কেউ থাকেন তাদেরকে ডেকে নেন বা স্টেশন ম্যানেজারকে তারা যেন জানান, নিজে থেকে যেন কোনো এই ধরনের কোনো আচরণ তারা যেন করতে না যান। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে হাওড়া স্টেশনের ঘটনা নিয়ে মেট্রো কর্তৃপক্ষ তাদের কর্মী পাঠিয়ে দাঁড়িয়েছে, অভিযোগ ভিত্তিহীন বলে তারা উড়িয়ে দিচ্ছে। বেশ, আবির।